বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া, মহাসংকট, মহাসংকটময় সময়। মাল কারিয়া, কি সেই মহাসংকট? আল্লাহ তাআলা মহাসংকটের কথা বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে কি সেই মহাসংকট, আপনি কি সেটা জানেন? 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অমা আদরাকা মাল কারিয়া, অমা আদরা, আর আমি আপনাকে কিভাবে বোঝাবো এই যে মহাসংকটটা, এটা কত যে মহাসংকট, কত সংকটময় দিন, সেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো। মাল করিয়া, অর্থাৎ মহান আল্লাহ তাআলা প্রথমে বললেন আল করিয়া, মহাসংকট, পরবর্তী বললেন মাল করিয়া, আপনি কি জানেন সেই মহাসংকট কি? 3 নম্বর আয়াতে এসে বললেন আমি আপনাকে কিভাবে বোঝাবো এইটা কত মহাসংকটময় একটা দিন। ইয়াউমায়া, ইয়াউমুন শব্দ অর্থ দিন, একুনু আন্নাস, একুনু মানে পরিণত হবে, আন্নাস মানুষ, সেই দিন মানুষ পরিণত হবে কাল ফারাশি, ফারাসুন শব্দ অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, আল মাবসুস শব্দ অর্থ হচ্ছে পঙ্গপাল, সেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। অর্থাৎ একটা ভয়ঙ্কর দিন, একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে, যেমন আপনার এলাকায় হঠাৎ ভূমিকম্প হল, বিশাল বজ্রপাত হলো, তখন মানুষগুলো কিরকম এলোমেলো বিক্ষিপ্ত হয়ে যাবে না? বা একটা জনসভায় একটা বুম ব্লাস্ট হলো, তখন মানুষগুলো কিরকম বিক্ষিপ্ত এলোমেলো হবে না? তার চেয়েও ভয়ানক পরিস্থিতি হবে আখেরাতের ময়দানে, একটা ভয়ানক একটা পরিস্থিতি। অর্থাৎ আখেরাতের ময়দানটা এরকম আল কারিয়ার মতো হবে, অর্থাৎ সংকটময় হবে, ভয়ানক পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা ওই সময়টাকে বোঝানোর জন্য বলতেছে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা এমন একটা দিন যেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওয়াতাকুনুল জিবাল, জিবাল শব্দ অর্থ হচ্ছে পাহাড় সমূহ, আর সেদিন দুনিয়ার পাহাড় সমূহ হয়ে যাবে, ওয়াতাকুনু পরিণত হবে, আল জিবাল পাহাড় সমূহ, কাল ইহনিল মানফুস ধূলি কণার মতো, মানে দানা ধূলিকণার মতো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলের সিংগার যে প্রকম্পন তরঙ্গের কারণে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আর মানুষগুলো কেমন হবে? বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ফাআম্মা মান সাকুলাত, মহান আল্লাহ তাআলা এখন বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ তাআলা এতক্ষণ ভয় দেখালেন আমাদেরকে, কিন্তু এখন আমাদেরকে কিছুটা আশার আলো দেখাচ্ছেন। ফাআম্মা, আর যাদের মান সাকুলাত মানে মানে ভারী হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত, অতঃপর যাদের সাকুলাত ভারী হয়ে যাবে, মাওয়াজিনহু মিজানের পাল্লা, আর সেদিন যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ফাহুয়া আর তাহারা ফি আইশাতির রাদিয়া প্রবেশ করবে সন্তোষজনক জীবন যাপনে। অর্থাৎ আল্লাহ তাআলা একটা ভয়ানক সময়ের কথা বললেন, ভয়ানক সময়টা কেমন হবে আর সেই ভয়ানক সময়ে মানুষের অবস্থাটা কেমন হবে সেটা বর্ণনা করার পর যখন আমাদের ভিতরে ভয় চলে আসবে, তখন আল্লাহ তাআলা আমাদের সান্ত্বনা স্বরূপ বললেন যে ভয়ের কারণ নেই। সেই সময় এই ভয়ের মুহূর্তে যার মিজানের পাল্লা, মানে মিজান তো আমরা জানি যেটা দিয়ে আমাদের আমল মাপা হবে আখেরাতের ময়দানে, একটা দাড়ি পাল্লা, মিজান শব্দ অর্থ হচ্ছে দাড়ি পাল্লা, সেটা দিয়ে আমাদের আমল মাপা হবে, নেক আমল এবং বদ আমল মাপা হবে। সো যেখানে ওই মিজানের পাল্লায় যার আমলের অংশটা ভারী হয়ে যাবে, সে প্রবেশ করবে সন্তোষজনক জীবনযাপনে, অর্থাৎ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে রাদিয়াতে প্রবেশ করবে, তার কোনো ভয় নেই, যেটা মহাসংকটময় কিন্তু তার জন্য সেটা ভয়ের কারণ নেই। এটা আমার
পরবর্তী 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লা হালকা হবে, খাফফাত, ওয়া আম্মা মান, যার, তারপর যার, খাফফাত মানে হালকা হয়ে যাবে, মাওয়াজিনহু মানে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, বাট এজ ফর ওয়ান হোলস স্কেলস আর লাইট, মানে মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে, ফা উম্মুহু হাওয়া, তিনি প্রবেশ করবেন, ফা উম্মুহু তার মা হবে, হাওয়া, হাওয়া মানে দুজক, এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবচেয়ে ভয়ানক স্তর। এখানে আল্লাহ তাআলা এই এই আয়াতটিতে অলংকার ব্যবহার করেছেন, মানে সাহিত্যের অলংকার ব্যবহার করেছেন। এখানে বলেছেন যে হাবিয়া হবে তার মা। আচ্ছা, হাবিয়া তার মা হওয়ার কারণ হচ্ছে, মায়ের সাথে তুলনা করার কারণ হচ্ছে, মা যে সন্তান যেরকম মায়ের পেটের ভিতরে থাকে, ঠিক তেমনি যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে সে হাবিয়ার পেটের ভিতরে থাকবে এবং সেখান দিয়ে তার যন্ত্রণাদায়ক শাস্তি অনুভব করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া, অর্থাৎ সে হাবিয়ার পেটে অবস্থান করবে এবং সেখান থেকে তার শাস্তি অনুভব করতে থাকবে। ওয়ামা আদরাকা মা ওয়ামা আদরাকা মা হিয়া ওয়ামা ওয়ামা আদরাকা মা হিয়া, আর আপনি কি জানেন সেই হাবিয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি জানেন সেই হাবিয়াটা কি? এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা উমিরতু মুআল্লিমান, নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই দেখেন তার নমুনা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তাকে পড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশ্ববিদ্যালয়ে যাননি, কোনো স্কুল কলেজে পড়েননি, তিনি কার কাছে পড়েছেন? আল্লাহ তাআলার কাছে পড়েছেন। প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিচ্ছে যে আপনি কি জানেন যে হাবিয়াটা কি? হাবিয়াটা হচ্ছে নারুন হামিয়া, নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। হামিয়া শব্দ হচ্ছে প্রজ্বলিত আগুন, এমন প্রজ্বলিত আগুন যে আগুনটা দুনিয়ার কোন আগুনের মতো না। এই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তো পাথরের আগুন কেমন হয় আপনারা সকলে হয়তো জানেন। আম, ও আগ্নেয়গিরি, হ্যাঁ, বিভিন্ন আগ্নেয়গিরি দেখলেই বোঝা যায়। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যে পাথরের যে পাথর পুড়লে কেমন হয়। হ্যাঁ, আগ্নেয়গিরিতে দেখা যায় যে পাথরের লাভাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো জাহান্নামটা ঠিক তেমন হবে। হ্যাঁ, ঠিক তেমন বলতে একটা উদাহরণ দিচ্ছি আমি। তো ওইরকম পাথর আর মানুষ হবে ওই জাহান্নামের লাকড়ি। সো ধন্যবাদ সকলকেই আলোচনাটা শোনার জন্য। আজকে আমরা আলোচনা করলাম সূরা আল করিয়া নিয়ে। করিয়া মানে মহাসংকটময়, অর্থাৎ আল্লাহ তাআলা আম, আখেরাতের ময়দানটা কেমন হবে এবং সেইখানে কার অবস্থানটা কেমন হবে, কে কেমন থাকবেন, এবং আখেরাতে ওই সময়ের যে পরিস্থিতিটা কিছুটা হলেও এই সূরা থেকে আমরা বুঝতে পারি। তো ধন্যবাদ সবাইকে। নেক্সটে আবার কোনো সূরার আলোচনা নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।